আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা। কখনো না। সে অবশ্যই নিক্ষিপ্ত হবে পিষ্টকারীর মধ্যে। সূরা আল হুমাযার ৪ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে স্পেশালি ৫ টা ক্রিমিনাল অ্যাক্টের কথা বলেছেন। প্রথম ১ থেকে ৩ নম্বর আয়াতে। হুমাযা, লুমাযা, জামাআ মাআলা, আদ্দাদা, ইয়াহসাবু। সো এখানে আমরা দেখি যে প্রথম ৩ টে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৫ টা এমন কাজের কথা বলেছেন, যেই কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত ঘৃণিত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি অত্যন্ত বেশি রাগান্বিত হন, অসন্তুষ্ট হন এবং সে কারণেই তিনি এখানে বলছেন যে তাদের কি প্রাপ্য? তাদের প্রাপ্য হচ্ছে সে অবশ্যই নিক্ষিপ্ত হবে পিষ্টকারীর মধ্যে। আবার এই সূরার শেষের দিকে আমরা যখন যাব এই ৪ থেকে ৯ নম্বর আয়াতে, সেখানে আমরা দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৫ ধরনের শাস্তির বর্ণনা এখানে দিয়েছেন। এই চরিত্রগুলো যাদের মধ্যে থাকবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ কিভাবে আ আ কি পরিমাণ তাদের প্রতি অসন্তুষ্ট সেটা আমরা দেখতে পাবো এই ৪ থেকে ৯ নম্বর আয়াতের মধ্যে। সো এখানে আল্লাহ বলছেন কাল্লা। না, কখনোই না। কোনো ধরনের সন্দেহ নাই। অর্থাৎ এই যে কথাগুলো আগে বলা হয়েছে, সে মনে করে, সে ধারণা করে যে এই জিনিসগুলো সে পাবে, এই সম্পদ তাকে রক্ষা করবে। আল্লাহ বলছেন, কাল্লা কখনোই না, কোনো ধরনের সন্দেহ নাই। কোরআনে ৩৩ বার কাল্লা শব্দটা বলা হয়েছে এবং এর অর্থ হচ্ছে অ্যাবসোলিউটলি নট। সো এটা হচ্ছে একটা স্ট্রং নেগেশন, যে এই নেগেশনটা খুব দৃঢ়ভাবে কোনো কিছুকে অস্বীকার করার জন্য ব বলা হয়ে থাকে এবং এই কাল্লা শব্দটা দেখলেই আমরা এই কথাটা বুঝবো যে আল্লাহ বলছেন যে, "ইউ গট ইট কমপ্লিটলি রং।" যে তুমি এটা পুরোপুরি ভুল ধারণা করেছো, ভুল বুঝতে পেরেছো, তুমি এটা বুঝতেই পারো নাই। সো তোমাকে আমি এখন বলছি হোয়াটস রিয়েলি গোইং টু হ্যাপেন। সো পরের কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, লা ইউনবাযান্না ফিল হুতামা। সো এখানে ইউনবাযান্না এটা হচ্ছে নাবাযা থেকে এসেছে। নাবাযা শব্দের অর্থ হচ্ছে কোনো জিনিসকে ছুঁড়ে ফেলে দেওয়া। যে মানুষ কোনো জিনিসকে এমনভাবে ছুঁড়ে ফেলে দেয় যে জিনিসটা হচ্ছে তার কাছে কোনো গুরুত্বই নাই। একদম সিগনিফিক্যান্ট, সেটা বোঝানোর জন্য এই নাবাযা শব্দটা বলা হয়ে থাকে। আরবরা এই নাবাযা শব্দটা ব্যবহার করে তারা যখন খেজুর খায়, খেজুর খাওয়ার পরে খেজুরের বিচিটা যেটা থাকে, সেই বিচিটাকে তারা যখন ফেলে দেয়, তখন সেটাকে নাবাযা বলা হয়ে থাকে। সো এবং এই নাবস শব্দটার অর্থ হচ্ছে যে তুমি একটা ওর্থলেস জিনিস নিয়ে যা করো, সেই জিনিসটাই হচ্ছে নাবস। সো এখান থেকে আমরা দেখছি যে আম আমরা মনে করেন যে গাড়িতে বসে একটা কিছু খেয়ে ফেললাম। খাওয়ার পরে একটু ময়লা রয়েই গেল, সেই জিনিসটা জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিলাম। এই যে ছুঁড়ে ফেলে দেওয়া, যে এই জিনিসটা আমার কাছে কোনো ভ্যালু নেই, আমি এটা নিজের কাছে রাখতেই চাচ্ছি না, সেই জিনিসটা হচ্ছে নাবস। যদিও এটা আমাদের করা উচিত না, কিন্তু এই ছুঁড়ে ফেলা ইনসিগনিফিক্যান্ট, এই গুরুত্বহীন যে জিনিসটা, গুরুত্বহীন যে কাজটা, সেটাকেই নাবস বলা হচ্ছে, যে এই গুরুত্বহীন জিনিসটাকে ফেলে দিয়ে দেওয়া হচ্ছে। সো এইখানে আ আ একটা ময়লা জিনিস বা একটা ডার্টি নেপকিন আমরা যখন এটা গার্বেজে ফেলে দেই, সেটা কেন ফেলে দেই? কারণ সেটা আমাদের কোনো গুরুত্ব নাই। সো এটাই হচ্ছে নাবস। যে যে জিনিসটার কোনো ভ্যালু আমাদের কাছে নাই, যেটার ব্যাপারে আমি কোনো চিন্তা ভাবনাও করতে চাই না, সেই জিনিসটাই হচ্ছে নাবস। এবং আ এই জিনিসটাকে এটার পরিণাম কি? অবশ্যই আমরা এটাকে ছুঁড়ে ফেলে দিব। সো এখানে যে টা ব্যবহার করা হয়েছে ইউন বা জান্নার আগে, এই লাম শব্দটা হচ্ছে লামে কাসম বলা হয়ে থাকে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লা ইউন বা জান্না, এই যে নুন তাসদিদ দেওয়া হয়েছে, এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে এমফাসিস দেওয়ার জন্য, গুরুত্ব দেওয়ার জন্য। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সার্টেনলি, যে ডেফিনিটলি এ ব্যাপারে কোনো ধরনের সন্দেহ নাই যে তিনি তাকে ছুঁড়ে ফেলবেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, যেই লোক সে মনে করেছিল যে দুনিয়ায় সে এত সম্পদশালী, এত বিলিয়ন, বিলিয়ন সম্পদ জমা করেছে। কারুনের কথা আমরা চিন্তা করতে পারি যে তার এত সম্পদ ছিল যে তার সেই সম্পদ, যেই সম্পদগুলো যে ঘরে সে রাখতো, প্রত্যেকটা ঘরের তালা দেওয়া থাকতো এবং সেই প্রত্যেকটা তালার যে চাবি ছিল, সেটা বহন করার জন্য তার উট লাগতো। তো সেই এতগুলো চাবির মালিক, তার মানে এত সম্পদের মালিক সে ছিল। তার পরিণাম কি হয়েছিল আমরা জানি,
যে তার পরিণাম হচ্ছে সে ধ্বংস হয়ে গিয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এখানে যে মনে করে যে তার সম্মান এত বেশি, তার গুরুত্ব এত বেশি কারণ তার এত সম্পদ রয়েছে এবং সে কারণে সে অন্যদেরকে ওর্থলেস মনে করে। অন্যদেরকে নিয়ে হাসি মশকরা করে, অন্যদেরকে সে ছোট প্রমাণ করে এবং সে মনে করে যে তার সম্পদ তাকে আল্টিমেট ভ্যালু দিবে। এই তার এই সম্পদ সহ সে কি হবে? এই গার্বেজে থ্রো করা হবে তাদেরকে। তুমি মনে করেছো তুমি কিছু ছিলা? আসলে তুমি কি? তুমি হচ্ছে আবর্জনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক এভাবেই এই কথাগুলো আমাদের জন্য প্রকাশ করেছেন। সূরা বাকারাতে আল্লাহ বলেছেন যে, "কি আশ্চর্য! যখন তারা কোনো অঙ্গীকারে আবদ্ধ হয়, তখন তাদের একদল তা ছুঁড়ে ফেলে, বরং অধিকাংশই বিশ্বাস করে না।" সো এখানে আমরা জানি যে বনী ইসরাইল তারা তাদের আম উম আ আসমানি কিতাব নিয়ে তাদের কাছে যে হেদায়েত এসেছিল সেটাকে তারা ছুঁড়ে ফেলেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন যে তারা এটাকে তাদের পিছনে ছুঁড়ে ফেলল এমনভাবে যে এটা তাদের কোনো গুরুত্বই নাই। এখানেও আমরা দেখি নাবাযা শব্দটা ব্যবহার করা হয়েছে যে তারা এটাকে কোনো গুরুত্বই দেন নাই। সো এখানে আ থ্রো করার জন্য যেকোনো কিছু ছুঁড়ে ফেলার জন্য আরো অনেক শব্দ রয়েছে অ্যারাবিকে সেগুলো ব্যবহার করা হতো। যে তারাহা একটা শব্দ রয়েছে যেটার অর্থ হচ্ছে যেকোনো জিনিস ছুঁড়ে ফেলা এমনভাবে যে অন্যরা সেটা দেখতে পাচ্ছে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নাবস শব্দটা মেনশন করেছেন যে তিনি এখানে আসলে এই ধরনের ক্যারেক্টার যারা তাদেরকে তিনি হিউমিলিয়েটেড করেছেন পাবলিকলি। সো তারা পাবলিকলি অন্যদেরকে তিরস্কার করত, হাসি মশকরা করত। তারা চিন্তা করেছিল যে তাদের কোনো কনসিকুয়েন্স হবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সবার সামনে প্রকাশ্যে তাদেরকে একটা আবর্জনা, ট্রাশের মতো এখানে বলেছেন যে আল্লাহ বলছেন তারা রং। তাদেরকে রিপে করতে হবে। তাদের এই ক্যারেক্টার তারা যাদেরকে ইনসাল্ট করেছে, যাদের দিকে লুক ডাউন করেছে, যাদেরকে ছোট মনে করেছে এবং সেটার জন্য সেটা সে এজন্য করেছে যে তার অনেক সম্পদ ছিল। এমন একটা দিন আসবে যেদিন সে হবে worthless, তাকে সবার সামনে হিউমিলিয়েটেড করা হবে। তাকে সবার সামনে সেদিন ছোট করা হবে। এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আ উম বলে দিচ্ছেন যে এই সম্পদ, যে সম্পদ তোমরা এখন আঁকড়ে ধরে রেখেছ, এই সম্পদ তোমাকে সেদিন বাঁচাবে না, রক্ষা করবে না। বরং এই সম্পদই তোমার সাথে জাহান্নামে যাবে। তুমি সেই সম্পদ সেখানে উপভোগ করতে পারবা না। দুনিয়াতেও তুমি উপভোগ করো নাই, আখিরাতেও করো নাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে আমাদেরকে আরো জানিয়ে দিচ্ছেন যে আ আ এখানে আরেকটা রিসাইটেশন বলা হয়েছে যে কাল্লা লা ইউনবাযান্না, যে বাযুনা শব্দটা যদি আমরা এভাবে বলি যে আরেকটা রিসাইটেশনে, তখন সেটার অর্থ হচ্ছে যে শুধু সে না বরং তার সাথে তাকে যে এই কাজগুলোতে হেল্প করেছে তাদের জন্যও হচ্ছে, এই করাপশনে হেল্প করেছে, কৃপণতায় হেল্প করেছে, তাদের জন্যও হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শাস্তি রেখে দিয়েছেন। এবং তিনি বলেছেন লায়ুম বাদান্না ফিল হোতামা, ফি মানে হচ্ছে ইন কোনো কিছুর ভিতরে। সো এই যে জায়গাটা হোতামার কথা বলা হচ্ছে এখানে আমরা এর অর্থ থেকেই বুঝতে পারছি যে এটা হচ্ছে একটা ভেরি ডিপ জায়গা, অনেক ভিতরে। সেখানে তাকে প্রবেশ করানো হবে যেখান থেকে সে হচ্ছে আর বের হয়ে আসতে পারবে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফিল হোতামা, যে হোতামা শব্দটা দিয়ে যে ডিস্ট্রাকশন, আমরা পরে এটা নিয়ে আলোচনা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে এটা কোনো সন্দেহ নাই যে নিশ্চিতভাবে তাকে এবং তার সাথে যারা সহযোগিতা করেছিল তাদের সবাইকে সেদিন ডিপ ইনটু দ্য ডিস্ট্রাকশন ফেলা হবে। সুবহানাল্লাহ! যে যারা এই হোমাজা করেছে, লোমাজা করেছে, আম অর্থ সম্পদ জমা করে রেখেছে, প্রয়োজনে খরচ করে নাই, অন্যদেরকে দেয় নাই, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তাদেরকে সেই ডিপ ইনসাইড অফ ডিস্ট্রাকশন ফেলে দেওয়া হবে। সো এখানে আ আ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এর পরের আয়াতেই আল্লাহ বলছেন যে ওমা আদরাকা মাল হোতামা। সো এইখানে হোতামা শব্দটার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে গুরুত্ব দিয়েছেন যে ইটস মোর সিভিয়ার দ্যান ইউ ক্যান ইমাজিন। সো এটার যে পানিশমেন্ট, এটার যে শাস্তি, সেই শাস্তিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সাফিসিয়েন্ট টু পানিশ
তাদের জন্য যারা হচ্ছে মানুষের অন্তরটাকে ভেঙে দিয়েছে, মানুষের মনটাকে ভেঙে চুরমার করে দিয়েছে হুমাজা, লুমাজার মাধ্যমে, যে নিজেকে সম্পদশালী মনে করেছে, যে নিজেকে অনেক বড় মনে করেছে। সো আল হোতামা শব্দটা এখানে এসেছে, যেটার অর্থ হচ্ছে ফিল হোতামা, ইনটু দ্য হোতামা, যে হোতামার মাঝখানে তাকে দিয়ে দেওয়া হবে। এবং হোতামা শব্দটি এসেছে হতম শব্দটা থেকে, যেটার অর্থ হচ্ছে আম, আহ, এভাবে আমরা বলতে পারি এটাকে, যে শুকনো পাতা, শুকনো পাতার উপর দিয়ে মানুষ যখন হেঁটে যায়, তখন সেই পাতাটা যেমন মুচমুচে ভেঙে যায়, তখন সেটাকে হাতাম বলা হয়ে থাকে। এবং সেটা শেষ পরিণতি কি হয়, সেটা আসলে এত ছোট ছোট কণায় পরিণত হয়ে মাটির সাথে মিশে যায়, সেটার আর কোনো অস্তিত্বই থাকে না। সো আমরা যখন এই হুতামের মাধ্যমে, আমরা যদি এই মচমচে পাতার কথাই চিন্তা করি, সে পাতার উপর দিয়ে আমরা যখন হেঁটে যাই, তখন আমরা কি চিন্তা করি যে এটা খুব একটা মানে ভ্যালুয়েবল কোনো কিছু, এটার কোনো দাম আছে আমাদের কাছে? আমরা কি এটাকে কেয়ারফুলি অ্যাভয়েড করার জন্য চেষ্টা করি? করি না। কারণ আমরা এটাকে ওর্থলেস একটা জিনিস মনে করি, এটার কোনো গুরুত্ব আমাদের কাছে নাই, এটার উপর পা দিয়ে আমরা চলে যাই। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে হোতাম শব্দটা বলেছেন। হোতাম শব্দের অরিজিনাল মিনিং হচ্ছে টু ব্রেক, কোনো কিছুকে ভেঙে দেওয়া। সো কোনো জিনিসকে এমনভাবে ভেঙে গুঁড়ো করে দেওয়া যেটা তার অরিজিনাল যেই আকৃতি সেটা হারিয়ে ফেলে, সো আউট অফ শেপ হয়ে পড়ে, তখন সেটাকে হোতামা বলা হয়ে থাকে। এবং হুতুম শব্দটা বলা হয়ে থাকে, এটা হচ্ছে একটা স্ট্রং উইন্ড, এমন শক্তিশালী বাতাস যেটা হচ্ছে কোনো জিনিসকে এমনভাবে টুইস্ট করে, ব্যান্ড করে। আমরা দেখি যে কালবৈশাখী ঝড় যখন আসে অথবা প্রচণ্ড বাতাস যখন বয়, তখন গাছগুলো, বড় বড় গাছগুলো কেমন নুয়ে যায়, সেগুলোকে হচ্ছে আউট অফ শেপ, তাদের নিজস্ব শেপ তারা হারিয়ে ফেলে, তখন সেটাকে হুতুম বলা হয়ে থাকে। এবং হুতামা শব্দ দিয়ে বোঝানো হয়ে থাকে যে একটা যখন কোনো গাছ বা চারা সেগুলো হচ্ছে মরে যায়, এবং মরে গিয়ে সেগুলো হচ্ছে শুকনো ক্রাস্টি হয়ে যায়, যখন সেটাকে টাচ করা হয় তখনই সেটা হচ্ছে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে হোতামা শব্দ দিয়ে আসলে কি ধরনের অর্থ প্রকাশ পাচ্ছে বা কি ধরনের ভাব প্রকাশ পাচ্ছে। এবং এই হোতামা শব্দ দিয়ে বোঝানো হচ্ছে যে এটা একটা ক্রাশার, যেটা হচ্ছে ক্রাশ করে কোনো জিনিসকে হচ্ছে ভেঙে চুরে দেয়, সেই ক্রাশারটাকে হোতামা বলা হয়। সো এই হোতামা কি করবে, এই হোতামা হচ্ছে আমাদের হাড় মাংসকে ক্রাশ করবে, চূর্ণ বিচূর্ণ করে দিবে, যতক্ষণ পর্যন্ত না এটা আমাদের হার্ট পর্যন্ত পৌঁছে যায়। অর্থাৎ এমনভাবে প্রেশার ক্রিয়েট করবে যে আমাদের হাড় মাংস গুঁড়ো হয়ে এটা আমাদের অন্তর পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ সুবহানাহু তাআলা তাদের প্রতি এত বেশি অসন্তুষ্ট যে তিনি বলছেন যে তাদেরকে যে শুধুমাত্র জাহান্নামে নিক্ষেপ করা হবে তাই না, বরং তাদের জন্য স্পেসিফিক একটা প্লেস রয়েছে, যেই জায়গাটা কি করে, যেই জিনিসগুলো ওর্থলেস, যেগুলোর কোনো ভ্যালু নাই, এরকম ভ্যালুলেস জিনিসগুলোকে ক্রাশ করে। সো এখানে আমরা একদিক থেকে দেখতে পাচ্ছি নাবাজা, আরেক দিকে দেখতে পাচ্ছি হোতামা। ২ টা শব্দ মিলে যে জিনিসটাকে প্রকাশ পাচ্ছে যে এই লোকগুলো যারা এই ধরনের কাজ করে তাদের কোনো ধরনের গুরুত্ব নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তারা হচ্ছে এক্সট্রিমলি ওর্থলেস। তাদের কোনো ধরনের মূল্য নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। অথচ তারা নিজেকে কত মূল্যবান মনে করে দুনিয়াতে, যে অন্যদেরকে ছোট করতে, খাটো করতে তারা এতটুকু কুণ্ঠাবোধ করে না। সো এখানে আমরা দেখি তাদের যে ফলস সেন্স অফ ওর্থ ছিল, যে মানুষকে ছোট করার মাধ্যমে, সম্পদ জমা করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সেই ডিলিউশনকে, তাদের সেই ভুল ধারণাকে কমপ্লিটলি দূর করে দেন। সূরা নামলে বলা হয়েছে যে যখন তারা পিপীলিকা অধ্যুষিত উপত্যকায় পৌঁছালো, তখন এক পিপীলিকা বলল, হে পিপীলিকার দল, তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো, অন্যথায় সুলাইমান ও তার বাহিনী অজ্ঞাতসারে তোমাদেরকে পিষ্ট করে ফেলবে। তাহলে এখানে আমরা দেখি আল্লাহ বলছেন লা ইয়াহতিমান্নাকুম,
যে এই যে হোতামা শব্দটা এখানেও এসেছে এবং সেখানে বলা হচ্ছে যে এই পিঁপড়াকে যে পিষ্ট করে ফেলছে সে পিঁপড়ারা এই শব্দটা এখানে ব্যবহার করেছেন। সো এইখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে তিমান্নাকুম বলেছেন। সো সেটার অর্থটা এরকম যে আম কোনো জিনিসটাকে যখন ডিসকার্ড করা হয়, যেমন আমরা সিদ্ধ ডিমের উপরের খোসাটা যখন আমরা ফেলে দেই, তখন সেটা কি হচ্ছে? তখন সেটা হচ্ছে ভেঙে চুরে যাচ্ছে। সেটাও হচ্ছে হোতামার অর্থ প্রকাশ করে। আবার উটকে হোতামা বলা হয়ে থাকে। কারণ তাদের সামনে যা কিছু থাকে তারা যখন হেঁটে যায় সেই সমস্ত জিনিসকে তারা ক্রাশ করে ফেলে, চূর্ণ-বিচূর্ণ করে ফেলে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সেইম ওয়ার্ডটাই এখানে ইউজ করেছেন জাহান্নামের একটা অংশকে বুঝানোর জন্য। সূরা হুজুরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, মুমিনগণ তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো। নিশ্চয়ই কতক ধারণা গোঁদা এবং গোপনীয় বিষয় সন্ধান করো না। তোমাদের কেউ যেন কারো পশ্চাতে নিন্দা না করে। তোমাদের কেউ কি তার মৃত ভাত আর মাংস ভক্ষণ করা পছন্দ করবে? বস্তুত তোমরা তো একে ঘৃণাই করো। আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী পরম দয়ালু। এই যে আমরা এতক্ষণ যে কথাগুলো সূরা হুমাজাতে বললাম, সেই কাজগুলোর কথাই সূরা আল হুজুরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে, যারা এই ধরনের হুমাজা-লুমাজা করে, তারা হচ্ছে মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করার মতো জঘন্য একটা কাজ করে। আমরা কেউ এটাকে কল্পনাও চিন্তা করতে পারি কখনো? যে আমার তাও নিজের ভাইয়ের মাংস শুধু না, নিজের ভাই মারা গিয়েছে সেই পচা মাংস আমরা ভক্ষণ করছি এই হুমাজা এবং লুমাজা করার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর তীব্রতা বুঝার তৌফিক দিন। যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম বলে দিচ্ছেন ১ নাম্বার আয়াতে যে যাদের এই হুমাজা লুমাজা ক্যারেক্টার রয়েছে তারা অন্যকে ভাঙতে চায়, অন্যর সেলফ এস্টিম নষ্ট করতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইম জিনিসটাই হচ্ছে তাদের জন্য করবেন। আমি যা করি অন্যের জন্য টিট ফর ট্যাট, এটা আমার কাছে ফিরে আসবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন, তার আদল, তার জাস্টিস এত বেশি যে কোনো জিনিসই আসলে বৃথা যাবে না। সো মানুষকে অ্যাবিউজ করার, অপ্রেস করার যে টেনডেন্সি, সেটা থেকে দূরে সরে থাকার জন্য আমাদের প্রাণান্তকর চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য উপযুক্ত যে পানিশমেন্ট, সে পানিশমেন্টের কথা এখানে বলছেন হোতামা, ব্রেকিং দ্যাম। যেহেতু তারা অন্যদেরকে ব্রেক করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করুন যে আমরা যেন এই যে জঘন্য কাজ, যে জঘন্য অবস্থান, সেই জঘন্য অবস্থান থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। এই জঘন্য কাজ থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি।